সো হে গাইজ, কেমন আছো সবাই ভাই? তো মেনলি আমি এখন মাঠের দিকে এসেছি ভিডিওটা শুরু করার জন্য। আর আজকের ভিডিওটা করতাম না, কারণ করছি, তোমরা একটু পরে বুঝতে পারবে কেন করছি না করছি। গাইজ আমার সাথে অনেক কিছুই ঘটনা ঘটে গেছে। তো মেনলি আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, তারপর ভিডিও আপলোড করে দুপুরবেলা আমরা বসছিলাম সবাই, আর আমার কাছে একটা কল আসে। ঠিক আছে, প্রথমে তোমার রেকর্ডিংটা শোনো, তারপর তোমাদেরকে বলছি, না হলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না। তো এই যে সেই কল রেকর্ডিং তোমরা প্রথমে শোনো, তারপর তোমাদেরকে ব্যাপারটা বলছি। आपने वीडियो में जूबियो का बनाया है, देखिए पीछे में जूबियो का कुछ होगा। और आपने तो कंपैरिजन भी किया है, समझ नहीं आ रहा। आपको 25,000 रुपया पेनल्टी भरना पड़ेगा, आपको 25,000 रुपया पेनल्टी भरना पड़ेगा कंपनी की तरफ से। आपको कंपनी को पे करना पड़ेगा। आप कंटेंट राइट इशू कर दिए ना, नहीं, कंपनी की तरफ से आपके नाम पे ये है, आपको पेनल्टी भरना पड़ेगा, आपको पेनल्टी भरना पड़ेगा। और फिर आपको वो वीडियो तो ऑटोमेटिक बाय यूट्यूब डिलीट हो जाएगा। ठीक है, तो आप एक काम कीजिए, आज आप शाम 6 बजे तक आप अभी तो मैं राउंड पे निकल रहा हूँ, मैं 6 बजे के बाद थाना पे आऊँगा, आप थाना पे आइए, मिलिए। তো গাইজ রেকর্ডিংটা তো শুনলেই, কল রেকর্ডিংটা কী হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তো আমি ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে বলছি। গাইজ কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, তারপর আমি দুপুরের দিকে একটু ছাদে বসছিলাম। ঠিক আছে, যেমন বললাম, তো ছাদে বসছিলাম, আর তখনই মানে কিছুক্ষণ পর কল আসে, আর কল করে বলে যে তুমি কি মলে গিয়েছিলে, মানে হিন্দিতে বলছিল। ঠিক আছে, তো বলছে তুমি কি মলে গিয়েছিলে ভিডিও বানাতে? আমি বললাম হ্যাঁ, ভিডিও বানাতে মলে গিয়েছিলাম, আর সেই ভিডিওটা আমি আজকে সকালবেলায় আপলোড করেছি। তো বলছে সেই ভিডিওটাতে তোমার নামে একটা কেস আছে, মানে আমার নামে কেস বলতে কি, মানে কপিরাইট একটা ইয়ে করেছে, মল থেকে সেটা করেছে। ঠিক আছে, কপিরাইট ইস্যু আছে, তোমার নামে 25,000 টাকা পেনাল্টি বলছে তোমাকে ভরতে হবে। ঠিক আছে, আমি বললাম যে ভিডিওটা তাহলে আমি ডিলিট করে দিচ্ছি, আজকে তো আপলোড করলাম ভিডিওটা, তাহলে আমি ডিলিট করে দিচ্ছি ইউটিউব থেকে। ভিডিওটা তো বলছে ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে, কিন্তু বলছে 25,000 টাকা দিতে হবে তোমাকে, আর আজকে সন্ধ্যের মধ্যে তুমি থানাতে এসো। আমাদের যে থানা আছে সেখানে আসতে বলছিল আমাকে। গাইজ এটা শোনার পর আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, পুরো মানে আমার বিপি হাই হয়ে গেছিলো। মানে আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। আমরা সবাই ছাদে বসেছিলাম, সবাই বলতে আমার মা ছিল। মা এটা শোনার পর লাউড স্পিকারে মানে রেখেছিলাম ফোনটা, মা এটা শোনার পর মায়ের পুরো ফিউজ উড়ে গেছে। বলছে তোর নামে কেস, এসব মানে কি বলছে। ঠিক আছে, পুলিশের নাম বুঝতে পারছো, মানে পুলিশ কেস টাইপের বলছে, থানাতে আসতে হবে। সত্যি বলতে আমারও খুব মানে প্রচুর টেনশন হচ্ছিলো। হ্যাঁ, আমি মানছি যে ভিডিওটা বানিয়েছিলাম, তো তাও বলেছিলাম যে ভিডিওটা ডিলিট করে দিচ্ছি আমি, তো কিন্তু বলছে না, ভিডিও ডিলিট করলেই হবে না, বলছে 25,000 টাকা লাগবে পেনাল্টি। মা আমাকে তো অনেক বকাঝকা, মানে অনেক গালাগালি করলো আমাকে, যে তোকে আমি আগে বন্ধ করেছিলাম যে ভিডিও বানাস না, এসব করিস না। তো মা তো আমাকে পুরো মানে গালাগালি করে, বুঝতে পারছো, মায়ের মানে পুরো টেনশন হয়ে গেছিলো। আমার তো যা হচ্ছিল সেটা তো আর মানে বলে বোঝানোর না। তারপর কিছুক্ষণের মধ্যে আমার মামা বাড়ির থেকে একটা কল আসে, মানে আমার একটা দিদি কল করেছিল, বলছে যে জাইবু আমাদের বাড়িতে এসছে, তো তোরা কবে আসছিস আমাদেরকে বলছিল। তো ওদেরকে আমরা বললাম যে দেখ আমাদের সাথে এরকম এরকম ঘটনা ঘটে গেছে। তো দিদি বলছে দাঁড়া, বলছে আমি কিছু করছি। ঠিক আছে, মানে কিছু করছি মানে বলছে আমি একটা ইউটিউবে ভিডিও দেখছি, তোকে সেই ভিডিওটা পাঠাচ্ছি, তুই সেটা দেখে এটা সলিউশন করতে পারবি। আমি বললাম ঠিক আছে পাঠা। তারপর কিছুক্ষণের মধ্যে আমার দিদি জাইবু কল করছে, বলছে যে কি শুনলাম। তো আমি বললাম যে হ্যাঁ এরকম এরকম ব্যাপার হয়েছে, তো এরকম সন্ধেবেলায় আমাকে থানাতে আসতে বলছে। এবার হবে আসল ঘটনাটা শুরু। ব্যাপারটা হচ্ছে যে জাইবুকে আমি বললাম, তো জাইবু বলছে যে আরে, বলছে ও কোনো ব্যাপার না, এই থানার সাথে আমার পুরো হেভি মানে লিঙ্ক আছে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি একটু করে দাও ব্যাপারটা। তো জাইবু বলছে ঠিক আছে রাখো, আমি দেখছি। তারপর কিছুক্ষণ পর আবার কল করলো, দিয়ে কল করে বলছে যে দেখো ওই যে লোকটা কল করেছিল সে আবার কল করবে তোমাকে। তাই আমি বললাম ঠিক আছে দেখছি। আবার ওই লোকটা কল করলো, কল করে বলছে তোমাকে আর আসতে হবে না, তোমার নামে যে ইয়েটা এসেছিলো সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। তা আমি বললাম এত তাড়াতাড়ি ভাই কী করে হতে পারে। তারপর আমাকে দিদি কল করলো মামা বাড়ি থেকে। ঠিক আছে, যে দিদি জাইবু এসছে তারাই কল করলো, বলছে কী রে হলো ঠিক। তারপর ওরা হেসে হেসে বলছে ঠিক আছে কী রে হলো ঠিক। আমি বললাম হ্যাঁ, যে আমাকে কল করেছিল সে আমাকে কল করে বললো যে হ্যাঁ তোমার নামে যেটা এসেছিলো কন্টেন্ট ইস্যু যেটা এসেছিলো সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। তা আমি বললাম ওদেরকে। গাইজ এবার বুঝতে পারবে যে ঘটনাটা কি ঘটে, মানে ঘটনাটা আসলে কি। ঠিক আছে, সবাই মিলে হাসছে। তারপর আমি বললাম এ ভাই কী হলো, তোরা হাসছিস কেন, আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেলো আর তোরা হাসছিস। বলছে আরে, বলছে এটা আমরা প্র্যাঙ্ক করলাম তোর সাথে।
আর তখন আমার মানে কি বলবো গাইস, সে সময়টাতে মানে প্র্যাঙ্ক ভাই, এমন প্র্যাঙ্ক ভাই কে করে ভাই, থানাতে আসতে হবে ভাই, এরকম প্র্যাঙ্ক কে করে, আর 25,000 টাকা পেনাল্টি ভরতে হবে। 25,000 টাকা শুনে আমার তো মানে ऐसा लगा मेरा मजाक। গাইজ তারপর বলছে প্র্যাঙ্ক করলাম তোর সাথে, ঠিক আছে। তারপর আমি মানে আমার পুরো মাথাটাই ঘুরে গেল যে এটা কি হচ্ছে আমার সাথে। মানে গাইজ লাইফে প্রথমবার আমার সাথে প্র্যাঙ্ক হলো, আর প্র্যাঙ্কটা এমন লেভেলের প্র্যাঙ্ক হয়েছিল যে মানে পুরো রিয়েলিটি যাকে মানে পুরো সত্যি হয়ে গেছিলাম। তারপর বলছে তোর সাথে একটা প্র্যাঙ্ক করলাম, তো একটা ভিডিও শ্যুট করেছি, ঠিক আছে। গাইজ প্রথমে তোমরা ভিডিওটা দেখে নাও। चलो भाई समझ नहीं आ रहा। नहीं, कंपनी के तरफ से आपके नाम पे ये है, आपको पेनल्टी भरना पड़ेगा। आपको पेनल्टी भरना पड़ेगा और फिर आपको वो वीडियो तो ऑटोमेटिक बाय यूट्यूब डिलीट हो जाएगा। आपको 25,000 रुपया पेनल्टी भरना पड़ेगा कंपनी के तरफ से। आपको कंपनी को पे करना पड़ेगा। आप कंटेंट राइट इशू कर दिए ना, ठीक है। तो आप एक काम कीजिए, आज आप शाम 6 बजे तक आप अभी तो मैं राउंड पे निकल रहा हूँ, मैं 6 बजे के बाद थाना पे आऊँगा। आप थाना पे आइए, मिलिए, ठीक है। তো গাইজ ভিডিওটা দেখলেই তোমরা, আমার সাথে এরকমভাবে প্র্যাঙ্ক করা হয়েছে গাইজ। এটা মানে এমন এক্সপিরিয়েন্স ছিল গাইজ, এটা আমার লাইফে মানে ফার্স্ট প্র্যাঙ্ক ছিল। এমন ভয়ানক প্র্যাঙ্ক করলো আমার সাথে জাইবু, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে জাইবুর সাথেও আমাকে একটা প্র্যাঙ্ক করতে হবে, এরকমই একটা ভয়ানক প্র্যাঙ্ক করতে হবে। তো কি প্র্যাঙ্ক করব, তোমাদের কাছে যদি কিছু আইডিয়া থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট জানাবে, ঠিক আছে গাইজ। বদলা তো নিতেই হবে, তাই না? তো গাইজ আজকের ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও।